আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেক্টরের যোগ নিয়ে। অর্থাৎ ভেক্টর রাশিকে দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি একই জাতীয় ভেক্টর কোয়ান্টিটি থাকে, মানে ধরো দুটো ভেলোসিটি ভেক্টর আছে বা দুটো ফোর্স ভেক্টর আছে, এদেরকে আমরা যোগ করব কিভাবে। তার কারণ ভেক্টরের যোগ সাধারণ যোগের মতো হয় না। অর্থাৎ স্কেলার কোয়ান্টিটির হিসাব যদি তুমি নাও, মনে করো একটা বস্তাতে 20 কেজি চাল আছে আর আরেকটা বস্তাতে মনে করো 30 কেজি চাল আছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি মোট কত কেজি চাল আছে, তাহলে এই যে 20 কেজি বা 30 কেজি দিয়ে কী মেজারমেন্ট করছিলাম না, চালের ভর মেজারমেন্ট করছিলাম। আমরা সহজেই বলবো মোট হচ্ছে 20 + 30 মানে 50 কেজি চাল আছে। তাহলে সাধারণভাবে আমরা যোগ করতে পারি, সাধারণভাবে বিয়োগ করতে পারি স্কেলার রাশির ক্ষেত্রে। কিন্তু এখন মনে করো যে একটা গাড়ি পূর্ব দিকে 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে, তারপরে সে আবার উত্তর দিকে 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে। তাহলে সে মোট তার যাত্রাপথে কত গতিবেগে যাচ্ছে আমরা কিন্তু 30 + 20 সহজে করে দিতে পারবো না। তাহলে সেই জন্য আমাদের ভেক্টর যোগ করার ক্ষেত্রে নিয়মগুলো জানার দরকার আছে। তো ভেক্টর যোগে পৌঁছানোর আগে আমি দুটো স্পেশাল টাইপ অফ ভেক্টর নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে নাল ভেক্টর বা বাংলায় যাকে বলা হয় শূন্য ভেক্টর, আর একটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। কারণ এদের কনসেপ্ট ছাড়া আগামী ভেক্টরকে বুঝতে খুব অসুবিধা হয়ে যাবে। নাল ভেক্টর কাকে বলে? নাল ভেক্টর বলছে না যে ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট একটাই। যে কোনো ভেক্টরকে আমরা কিভাবে দেখাই, ধরো এ বি, এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা তার টেল, আর বি হচ্ছে তার টার্মিনাল পয়েন্ট বা হেড। নাল ভেক্টরের ক্ষেত্রে এরকম কোনো লেন্থ পাওয়া যায় না, তার ইনিশিয়াল পয়েন্টও যা, তার ফাইনাল পয়েন্টও তা। তার মানে এর মান 0 হয়। তাহলে নাল ভেক্টরের ক্ষেত্রে তার মান 0 হয়। নাল ভেক্টরকে কিভাবে দেখানো হয়, এরকম একটা 0 তার উপর ভেক্টর সিম্বল দিয়ে। যদি আমি শুধু 0 লিখি তাহলে বোঝাবে এর মানটা, মান মানে 0, কোনো মান নেই। আর 0-এর ওপরে যদি আমি তীর দিই তাহলে বোঝাবে 0 ভেক্টর। তাহলে দিক কি হবে না, 0 ভেক্টরের ক্ষেত্রে দিক অনির্দিষ্ট, কোনো পার্টিকুলার দিককে আমরা বুঝতে পারি না, তাই এটাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। এরপর আসি আমরা ইউনিট ভেক্টর নিয়ে। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কাকে বলে? ইউনিট ভেক্টর হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে, লিখে রাখতে পারো, কোনো নির্দিষ্ট দিকে কোনো ভেক্টরের একক মানকে বলা হয় তার ইউনিট ভেক্টর। ব্যাপারটা কীরকম, ধরো এই দিক বরাবর আমি একটা এবি ভেক্টরকে দেখাচ্ছি। এবি ভেক্টর আমি উদাহরণ নিচ্ছি ভেলোসিটি। তাহলে আমি ধরলাম একটা গাড়ি 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে এই দিক বরাবর যাচ্ছে। সেম দিক বরাবর আমি যদি একটা একক মানকে কনসিডার করি, আমি ধরলাম এটা একক মান। একক মান বলতে কি বোঝায়? একক মান মানে কিন্তু 1 কিলোমিটার/আওয়ার নয়। একক মান মানে আমরা যে নাম্বার সিস্টেমের 1, 2, 3 ইত্যাদি শিখি, সেই এক। যেমন আমি যদি বলি এক বলতে কি তুমি শুধু নাম্বার হিসাবে যদি ভাবো, তার সঙ্গে কোনো ফিজিক্যাল জিনিসকে কি তুলনা করতে পারবে? পারবে না। ঠিক একই রকমভাবে একক ভেক্টরের ক্ষেত্রে এই যে আমি ভেক্টরটা ড্র করলাম, এর ভ্যালু হচ্ছে 1। এর ভ্যালু 1 কিলোমিটার/আওয়ার নয়, এর ভ্যালু হচ্ছে 1, একটা নাম্বার। কিন্তু এ তোমাকে একটা দিক বুঝিয়ে দেবে, যেই দিক বরাবর এই ভেলোসিটি ভেক্টরটার দিক আছে। তাহলে সাধারণভাবে কোনো নির্দিষ্ট দিক বরাবর আমরা যদি একক ভ্যালুর একটা ভেক্টরকে চিন্তা করি, তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমি এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে বলবো, পরে নিয়ে আলোচনা হবে। আমরা যে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে যদি নিই, এক্স ওয়াই জেড, এক্স অক্ষ বরাবর একক মানের একটা ভেক্টর আমরা ফিক্সড করে দিই। আমরা ধরলাম যে একক মানের ভেক্টরটা এটা, যেটা এক্স অক্ষ বরাবর ডিরেকশন, সেটাকে আমরা বলি আই ক্যাপ। তার মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর, তাকে আমরা দেখি আই ক্যাপ দিয়ে। এখানে একটা নতুন সিম্বল ইউজ করলাম, আই লিখলাম, তার মাথায় একটা টুপি দিয়ে দিলাম। তাহলে যে কোনো একক ভেক্টরকে কীভাবে লিখব, ধরো একটা ভেক্টর আছে ভেলোসিটি ভেক্টর, তাকে আমরা এইভাবে লিখতে পারি ভি, ভি এর মাথায় তীর। এই ভেলোসিটি ভেক্টরের একক ভেক্টরকে আমরা লেখার জন্য, মানে এই দিক বরাবর একক ভ্যালুর একটা ভেক্টরকে আমরা লেখার জন্য এই ভি এর মাথায় একটা টুপি পরিয়ে দেবো, ক্যাপ। তাহলে এইটা আমার বুঝিয়ে দেবে ইউনিট ভেক্টর। কার ইউনিট ভেক্টর? এই ভেলোসিটির ইউনিট ভেক্টর। সেরকমভাবে এই যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর
আমরা যদি কোনো ভেক্টরকে রাখি, সেটা ভেলোসিটি হতে পারে, সেটা পজিশন হতে পারে, যাই ভেক্টরকে রাখি, সেই দিক বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ। অনেক সময় একে এক্স ক্যাপও বলা হয়, গুলিয়ে ফেলো না, একই জিনিস। আবার ওয়াই অক্ষ বরাবর যে ফিক্সড ইউনিট ভেক্টর সেটাকে আমরা বলি জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা বলি কে ক্যাপ। একে আমরা ওয়াই ক্যাপও বলে থাকি, একে আমরা জেড ক্যাপও বলে থাকি। এর ব্যাপক ইউজ আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, এটা এখন মনে রাখার জন্য তোমাদেরকে বললাম। কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বার করব কিভাবে সেটা একটু দেখে নাও, যে কোনো ভেক্টর আমাদের দেওয়া আছে, তার ইউনিট ভেক্টর কি করে আমরা বার করব। মনে করো কোনো একটা ভেক্টর আর ভেক্টর পজিশন ভেক্টর আছে, আমি পজিশন ভেক্টর দেখানোর জন্য এক্স ওয়াই জেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে নিলাম। আমরা ধরো কোনো একটা বিন্দু পি আছে যার পজিশন ভেক্টর আর ভেক্টর। তাহলে এই আর ভেক্টর মানে এই পুরোটা, ওপিটা হচ্ছে আর ভেক্টর, ওপি হচ্ছে আর ভেক্টর। তাহলে এই আর ভেক্টরের ইউনিট ভেক্টর কি করে বার করব? ইউনিট ভেক্টর মানে এই দিক বরাবর একক মানের একটা ভেক্টরকে আমরা কিভাবে বার করব না, এই দিক বরাবর। তাহলে ইউনিট ভেক্টরকে আমরা কিভাবে লিখব না, আর ক্যাপ দিয়ে, আর এর মাথায় তীর দিলে আর ভেক্টর হয়ে যাবে, আর এর মাথায় টুপি পরিয়ে দিলে সেটা ইউনিট ভেক্টরকে বোঝাবে। আর ক্যাপ করতে গেলে যে ভেক্টরটা আছে তাকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে ওই ভেক্টরের ইউনিট ভেক্টর। যেমন ধরো একটা ভেক্টর আছে ভেলোসিটি, এর ইউনিট ভেক্টর কিভাবে পাবে বা একক ভেক্টর কিভাবে পাবে, ভেলোসিটি ভেক্টরটাকে লেখো, তারপরে তার ম্যাগনিটিউড বা মান দিয়ে ভাগ করে দাও। একে আমরা এইভাবেও লিখতে পারি আর ভেক্টর বাই শুধু আর, কারণ এই ম্যাগনিটিউড অফ আর আর এই আর একই জিনিস। একে আমরা এইভাবেও লিখতে পারি ভি ভেক্টর বাই ভি। তাহলে যে কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড বা মান দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে আমরা সেই ভেক্টরের ইউনিট ভেক্টর পাবো। সেই ইউনিট ভেক্টরটা কোন দিকে হবে না, যেই দিকে ভেক্টরটা আছে সেই দিক বরাবর, কিন্তু এর মান কত হবে, এর মান হবে 1। 1 মানে এটা যদি পজিশন ভেক্টর 1 সেন্টিমিটার হয়, ইউনিট ভেক্টর কিন্তু সেন্টিমিটার হবে না। 1 মানে নাম্বার 1, যে সংখ্যা 1 বলতে যা বুঝি সেই 1। সেই জন্য একটা কথা বলা হয়, ইউনিট ভেক্টরের কিন্তু কোনো একক থাকে না। যেমন পজিশন ভেক্টরকে তুমি মিটার সেন্টিমিটার কিলোমিটার দিয়ে প্রকাশ করতে পারো, কিন্তু তার যে ইউনিট ভেক্টর এই যে আর ক্যাপ, এর কিন্তু কোনো একক থাকবে না। আর একটা কি, ইউনিট ভেক্টরের কোনো ডাইমেনশন থাকে না, মাত্রা থাকে না, কারণ ইউনিট ভেক্টর বলতে আমরা এক নাম্বারকে বুঝি। নাম্বারকে তুমি কি করে তার ডাইমেনশন কি পাবে? ঠিক আছে, যতটা বোঝা যাচ্ছে এখন বোঝার চেষ্টা করো, আরও যখন এগিয়ে যাব আরও ক্লিয়ার হবে। তাহলে প্রথমে জেনে রাখো ইউনিট ভেক্টরের কনসেপ্ট কি, ইউনিট ভেক্টর আমরা কিভাবে পাবো, আর ইউনিট ভেক্টরের প্রশ্ন করা হয় ইউনিট ভেক্টরের একক কি এবং তার মাত্রা কি। উত্তর হবে ইউনিট ভেক্টরের কোনো একক বা মাত্রা নেই। এরপর আমরা ডাইরেক্ট মুভ করে যাব অ্যাডিশন অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরকে যোগ করব কি করে। তার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল মেথড, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড। আমরা যে পদ্ধতিটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল মেথড। এর আবার দুটো সূত্র বা ল আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। তাহলে ফার্স্ট আমরা জিওমেট্রিক্যাল মেথডে শুরু করব ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা এই যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র, যেটাকে ইংরেজিতে আমরা বলছি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, আর এটাকে বলছি প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, এই দুটোকে আমরা পাশাপাশি রেখে আলোচনা করব, যাতে আমরা বুঝতে পারি এদের মধ্যে সিমিলারিটি বা ডিসিমিলারিটিসটা কোথায় আছে। এই যোগের আগে আরেকটা কনসেপ্ট আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ফ্রি ভেক্টর বা মুক্ত ভেক্টর বলতে কি বোঝায়। দেখো, আমরা ভেক্টরের ক্ষেত্রে যা কিছু এখন পর্যন্ত আলোচনা করব সব ভেক্টর হচ্ছে ফ্রি ভেক্টর। ব্যাপারটা কীরকম না, ফ্রি ভেক্টর আমরা তাকেই বলবো, ধরো এখানে একটা এ ভেক্টর আছে, কি আছে, এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর ভেক্টরের অভিমুখ পরিবর্তন না করে যদি আমরা ভেক্টরটাকে স্থানান্তর করি, কি বললাম, ভেক্টরের অভিমুখ পরিবর্তন না করে যদি আমরা ভেক্টরটাকে স্থানান্তর করি, তাহলে ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে এই ভেক্টরটা আছে, আমি একে কিছুটা সরিয়ে এখানে করলাম, মানে এর প্যারালালি এটাই এই ভেক্টরটাকে, মানে ছিল এখানে, নিয়ে এলাম এখানে। থ্রু এই গোটা বোর্ডের মধ্যে আমি ভেক্টরটাকে এইভাবে এইভাবে বা এইভাবে তার দিকের পরিবর্তন করব না। ভেক্টরটা ছিল এখানে, আমি ভেক্টরটাকে এখানে নিয়ে এলাম। তাই এখানে আমি ভেক্টরটাকে দেখাই বা ভেক্টরটাকে এখানে দেখাই বা ভেক্টরটাকে আমি এখানে দেখাই,
এই ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না, আমার ইচ্ছা অনুযায়ী আমি যেখানে খুশি দেখাতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে তার দিকটা যাতে না পরিবর্তন হয়ে যায়। মনে করো ভেক্টর এ ভেক্টরটা এটা আছে, তুমি কি করলে এই এ ভেক্টরটাকে একই মান নিয়ে তুমি এইরকম করে দেখিয়ে দিলে, না, এইভাবে করা যাবে না। তার দিকটাকে অপরিবর্তিত, মানে একই লাইন বরাবর যাও বা তার প্যারালালি তুমি এইভাবে যাও। এইভাবে যদি তুমি যেতে পারো, ভেক্টরটা এখানে আছে তুমি এখানে করো, কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে অভিমুখটা একই আছে, এখান থেকে সে এইভাবে শিফট করে যাচ্ছে। তাহলে ভেক্টরটার মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরটাকে তুমি যেখানে খুশি স্থানান্তর করলে ভেক্টরটা যদি পরিবর্তন না হয় তাহলে সেই ভেক্টরকে আমরা বলবো মুক্ত ভেক্টর। কেন নিলাম একটু পরেই বুঝতে পারবে এর অ্যাডভান্টেজ বা সুবিধাটা কী আছে। তাহলে চলো আমরা এই মুক্ত ভেক্টরের কনসেপ্টের পরেই আমরা তার ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আলোচনা করি। দুটো ভেক্টরকে কিভাবে যোগ করবে তার জন্য এই সূত্র দেওয়া হয়েছে। প্রথমে আমি ধরো মনে করো দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর, ধরো এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, আর এই একটা ভেক্টর আছে ধরো এই একটা এ ভেক্টর। আমি চাইছি কি এই দুটো ভেক্টরকে যোগ করতে, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমি কিভাবে পাবো, বা এদের দুজনের যোগফল বা লব্ধি ভেক্টর আমি কিভাবে পাবো। সেই জন্য আমাকে কি করতে হবে না, বলা হচ্ছে তুমি যে কোনো একটা ভেক্টরকে নাও, যে ভেক্টরটা প্রথমে আছে সেই ভেক্টরটাকে নাও। তাহলে ভেক্টরটা আমার এখানে আছে, যেহেতু এটা মুক্ত ভেক্টর আমি এখানে ড্র করলাম, তাহলে তার দিকটা একই থাকলো, মানটা একই থাকলো, তাহলে আমার এ ভেক্টরটা এটা হলো। এ ভেক্টরের এটা কি, এটা হচ্ছে টেল বা লেজ। এ ভেক্টরের এটা কি, এটা হচ্ছে হেড বা তার টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে। এইবার দ্বিতীয় ভেক্টরটাকে স্থানান্তর করে নিয়ে এসো। দ্বিতীয় ভেক্টরটাকে কোথায় নিয়ে আসবে না, দ্বিতীয় ভেক্টরের যে টেলটা বা লেজটা আছে সেটা এ ভেক্টরের হেডের সঙ্গে কানেক্ট করাও, কিন্তু অভিমুখ পরিবর্তন করলে হবে না। তাহলে আমি এরকম করে নিয়ে এলাম, আমি এইখানে কানেক্ট করলাম। তাহলে দেখো এইটাকে স্থানান্তর করে এখানে নিয়ে এলাম, অভিমুখ পরিবর্তন হলো না, তার মানের পরিবর্তন করলাম না, আমি করতেই পারি যেহেতু মুক্ত ভেক্টর, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই ল আমাকে কি বলছে, একটা ভেক্টরকে নাও যেটা প্রথমে আছে, তার টেল আর হেড ক্লিয়ার হয়ে গেছে। এইবার দ্বিতীয় ভেক্টরের টেলকে বা লেজটাকে প্রথম ভেক্টরের হেডের সাথে কানেক্ট করো আর সেই বরাবর তুমি ভেক্টরটাকে প্লেস করো। তাহলে এটা হলো এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে এদের লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টরকে ইংরেজিতে বলা হয় রেজাল্ট্যান্ট ভেক্টর। কি বলা হয়, রেজাল্ট্যান্ট ভেক্টর। লব্ধি ভেক্টর বা যোগফল কি করে পাবো না, বলছে প্রথম ভেক্টরের টেল, প্রথম ভেক্টরের যে টেল আর দ্বিতীয় ভেক্টরের যে হেড আছে, টেল থেকে হেডের দিকে একটা ভেক্টর দিয়ে যোগ করে দাও। তাহলে আমি করি, টেল থেকে হেডের দিকে একটা ভেক্টর। তাহলে এই যে এটাকে মনে করো ও বিন্দু, এটাকে মনে করো এ বিন্দু, এটাকে মনে করো বি বিন্দু। তাহলে ও এ হচ্ছে এ ভেক্টর, এ বি হচ্ছে বি ভেক্টর। তাহলে ও বি, এ ভেক্টরের টেল আর বি ভেক্টরের হেড, এটাকে কানেক্ট করলাম, এই যে ভেক্টরটা পেলাম, তাহলে ও বি যে ভেক্টরটা আমি পেলাম এই ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কি হবে, ও বি ভেক্টর, ভালো করে দেখো, ও বি ভেক্টরের দিকটা কোন দিকে, ও থেকে বি এর দিকে। এ ভেক্টরের দিক কোন দিকে, ও থেকে এর দিকে। এ বি ভেক্টর, বি ভেক্টরের এ থেকে বি এর দিকে। এইটাকে মিলিয়ে একটা সূত্র, এটা একটা কি তৈরি করেছে, এটা একটা ত্রিভুজ তৈরি করেছে, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। তাই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলছে না, দুটো ভেক্টর যদি একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু হয়, দুটো ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, দেখো ক্রমান্বয়ে গৃহীত, এটা এদিকে যাচ্ছে তারপর এটা শুরু হচ্ছে, এটা বলে ক্রমান্বয়ে পরপর। তাহলে এ একটা ভেক্টর, তার পরের বাহুটা দিয়ে, ত্রিভুজের পরের বাহুটা যদি আরেকটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে বিপরীত ক্রমে গৃহীত, মানে এটা এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তারপর এই দিকে আসার কথা ছিল না, এই যে লব্ধি ভেক্টরটা হবে তার কিন্তু উল্টো দিকে। তাহলে ত্রিভুজ সূত্রটাকে ভালো করে শোনো, যে একটি ত্রিভুজের দুটি বাহু, মানে এই একটা বাহু তারপরে আরেকটা বাহু, যদি দুটি ভেক্টরকে ক্রমান্বয়ে দেখায় তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হবে দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি। এই হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এইবার আসছি ভেক্টর যোগের সামান্তরিক। আমরা আরেকটা পদ্ধতিতে, মানে এখানে ত্রিভুজ ড্র করে দুটো ভেক্টরের যোগ করতে পেরেছি, এখানে আমরা সামান্তরিক ড্র করে সেম দুটো ভেক্টরের যোগ করতে পারবো। অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই সামান্তরিক সূত্রকে ইউজ করব।
তাহলে দেখো এই দুটো ভেক্টর সমান আছে, সেম জিনিস আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। সামান্তরিক সূত্র কি বলছে, এই যে এই দুটো ভেক্টরকে লক্ষ্য করো, a প্লাস বি করতে চাই সামান্তরিক সূত্র দিয়ে। প্রথমে যে ভেক্টরটা আছে নাও, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তার টার্মিনাল পয়েন্ট, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড। ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি করেছিলাম, দ্বিতীয় ভেক্টরটাকে এ ভেক্টরের হেডের সঙ্গে কানেক্ট করেছিলাম। সামান্তরিক সূত্র বলছে হেডের সঙ্গে কানেক্ট করার দরকার নেই, দুজনের লেজে লেজে জুড়ে দাও। কীরকম, এই যে এ ভেক্টর আছে, বি ভেক্টরের লেজটাকেও একই রকমভাবে প্যারালালি তুমি ট্রান্সফার করে নিয়ে এসো। এটা হলো বি ভেক্টর, দেখো বি ভেক্টরের অভিমুখ কিন্তু চেঞ্জ করিনি, ঠিক আছে। তাহলে দুজনের টেলকে এক জায়গায় জুড়ে দিয়েছি। এইবার বলছে এই দুটো ভেক্টরকে মনে করো একটা সামান্তরিকের দুটো বাহু, এটা ভেবে নিয়ে একটা সামান্তরিককে কমপ্লিট করো। তাহলে সামান্তরিককে কমপ্লিট করার জন্য আমরা কি করব না, এ এর সঙ্গে প্যারালাল করে ডট 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 করে নিলাম, আর বি এর সঙ্গে প্যারালাল করে ডট 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 করে নিলাম। তাহলে এইটাকে আমি নাম দিয়ে দিই ও এ, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। তাহলে ও এ বি সি এটা একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম, ক্লিয়ার। তাহলে লব্ধিটা পাবো কি করে, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা কি হবে। এবার বলছে যে এই যে দুটো ভেক্টর করেছো তারা যেখানে ছেদ করেছে সেখান থেকে এই সামান্তরিকের যে কর্ণটা তুমি পাবে, যে ডায়াগোনালটা তুমি পাবে, সেটাই হবে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে ব্যাপারটা কি না, ও থেকে বি পর্যন্ত তুমি একটা ভেক্টর দিয়ে কানেক্ট করে দাও, তীর দিয়ে দিলাম, তীর বুঝিয়ে দিচ্ছে কোন দিক থেকে কোন দিকে, ও থেকে বি। এই যে ও বি ভেক্টরটা, এই ও বি ভেক্টরটাই হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ও বি ভেক্টরকে তুমি যদি বলো রেজাল্টেন্ট ভেক্টর, আর নাম দিয়ে দাও, তাহলে আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানেও যদি তুমি এই ও বি ভেক্টরটাকে আর নাম দিয়ে দাও, আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে দুটো ভেক্টরকে তুমি যে এই দুটো পদ্ধতির যে কোনো একটা দিয়ে তুমি পেতে পারো, আইদার তুমি ত্রিভুজ সূত্র নাও অথবা তুমি সামান্তরিক সূত্র নিয়ে নাও। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আর ভেক্টর পেয়ে গেলাম যে কিভাবে বার করতে হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কিন্তু এই আর ভেক্টরটার মান কত হবে, এর ভ্যালু কত হবে, মানে আমি ম্যাগনিটিউড অফ আর, এটাকে যদি আর বলি এটা কত হবে, বা এই আর ভেক্টরটার দিক কোন দিকে হবে। আমি তো এখানে দেখতে পাচ্ছি এরকম, দিকটা কিভাবে আমি স্পেসিফিক করতে পারবো সেইটাকে আমরা এবার দেখব। মানে এরপরে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে অনেক অঙ্ক দেওয়া হয়, যে দুটো ভেক্টর তোমাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করো অথবা লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করো, সেটা এবার আমরা শিখব। আমরা এই সামান্তরিক সূত্রটাকে নেব, সামান্তরিক সূত্রটাকে নিয়ে আমরা হচ্ছে এই লব্ধি ভেক্টরের মান তুমি ত্রিভুজ সূত্র নিয়েও বার করতে পারো, একই বেরোবে। এই যে এই দুটো ভেক্টরের যে যোগ, এরা কিন্তু একই ইকুইভ্যালেন্ট। সামান্তরিক সূত্র যে কোনো বই থেকে পড়ে নিতে পারো, কিছুই নয় না। দুটি ভেক্টর যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করে, তাহলে একটি সামান্তরিককে যদি আমি কমপ্লিট করি, তাহলে তার যে দুটি ভেক্টর যে এখানে ছেদ করেছে সেই বিন্দু থেকে যে কর্ণটি অঙ্কন করি সেই কর্ণটি হবে ওই ভেক্টরের লব্ধি ভেক্টর, ওই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এবার ফটাফট আমরা জানতে চাইবো এই ম্যাগনিটিউড কত, এটা পুরো ডিটেলস আমি। তাহলে এই যে লব্ধি ভেক্টর ওসি ভেক্টর, যেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর, তার মান আমরা নির্ণয় করব। এখন দেখো এই যে ও এ ভেক্টর ও এ, এই ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে এ, যেটাকে আমরা এই ভেক্টর ধরে নিয়েছি, একটু লিখে নিই। এবং ও বি ভেক্টর, তার যে ম্যাগনিটিউড মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড আমরা ধরেছি বি। তো এই আর ভেক্টরের ম্যাগনিটিউড আমরা ধরলাম যে আর ভেক্টর, তার ম্যাগনিটিউডকে আমরা আর বলছি, এটা মান কত, এটার ভ্যালু কত, এটা আমরা জানতে চাইছি। তাহলে প্রথমে আমরা কি করব না, এই যে এ ভেক্টরটা আছে, এই এ ভেক্টরটাকে আমরা যদি একটু বাড়িয়ে নিই, এই এ ভেক্টরটার বর্ধিতাংশের উপর সি বিন্দু থেকে প্রথমে আমরা একটা লম্ব অঙ্কন করব। তাহলে কি করছি, সি বিন্দু থেকে এ ভেক্টরের যে বাড়িয়ে দেওয়া অংশ তার উপর আমরা একটা লম্ব অঙ্কন করলাম, মনে করলাম ওটা ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণটা কি, এই কোণটা 90 ডিগ্রি। আরেকটা জিনিস দেখো, এই যে বি ভেক্টর আর এ ভেক্টর, এদের মাঝের অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটাও তো অ্যাকচুয়াল বি ভেক্টরেরই প্যারালাল, তাহলে এটা বি ভেক্টর, এটা বেসিক্যালি এ ভেক্টর, তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার একটা কাজ করি, এখানে একটা সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এ সি ডি।
এই যে একটা ত্রিভুজ, আর এই যে এসি, এই এসি বাহুটার মান কত বি, তার কারণ হচ্ছে এটা বি ভেক্টরেরই সমান্তরাল। তাহলে এর যে ম্যাগনিটিউড বা এই যে এসি, এটা সমান আমরা লিখতে পারবো এসি লেন্থ। ঠিক আছে, এগুলো পুরো সিম্পল জিওমেট্রি, সহজেই বুঝতে পারছো। এইবার আমরা আসি এই ত্রিভুজটা থেকে। কোন ত্রিভুজটা? না এখানে যে সমকোণী ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজটার থেকে যার অ্যাঙ্গেল এ ডি সি এটা হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে তোমরা এই ত্রিভুজটার কস থিটা কত হবে দেখো তো। কস থিটা তোমরা সবাই জানো যে কস থিটা সমান এই অ্যাঙ্গেলটার কোসাইন কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? না ভূমি হচ্ছে এডি, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেসেন্ট সাইড। ভূমিকে ইংরেজিতে কি বলা হয় মনে রাখবে? অ্যাডজেসেন্ট সাইড। আর তার অতিভুজ কোনটা? 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস, এটা হচ্ছে এসি। তাহলে এখান থেকে এই এডি এটা কি বেরোচ্ছে? না এডি সমান এসি কস থিটা। আচ্ছা, এটা তার মানে এডি, এসি মানে কি দেখো তো? এসি মানে আমরা দেখছি বেসিক্যালি এটা বি, তাহলে এটা হচ্ছে বি কস থিটা। এটা আমি আলাদা করে লিখে রাখলাম, তোমরাও নোট ডাউন করে রাখো। এরপর সেম ত্রিভুজ থেকে আমরা যদি সাইন থিটা নিই তাহলে আমরা কি পাবো দেখো তো। সেম ত্রিভুজটা থেকে আমরা যদি সাইন থিটা নিই তাহলে সাইন থিটার সমান আমরা কি জানি? সাইন থিটার সমান হচ্ছে লম্ব। তাহলে থিটার লম্ব, লম্ব মানে বিপরীত বাহুটা এটা, তাহলে এটা হচ্ছে সিডি বাই অতিভুজ মানে হচ্ছে এসি। লম্বকে আমরা সবসময় বলে দেখি অপোজিট সাইড, কি থিটার অপোজিট সাইডটাই হচ্ছে আমাদের লম্ব। তাহলে সাইন থিটা সমান সিডি বাই এসি, এসি মানে তো বি, তাহলে মানে সিডি বাই বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সিডি মানে এই যে বাহুটা সিডি, এটা আমরা পেয়ে গেলাম বি সাইন থিটা। এই দুটো খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট আমাদের পরবর্তী ক্ষেত্রে রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড নির্ণয় করার ক্ষেত্রে এবং তার ডিরেকশন নির্ণয়ের ক্ষেত্রে। খুবই সিম্পল, একদম ধরে ধরে আমি করাবো। তাহলে এই দুটো রেজাল্টকে আমি এখানে লিখে রাখছি। কি পেলাম আমরা? এডি সমান পেলাম বি কস থিটা, এ একটা রেজাল্ট। আর একটা কি পেলাম আমরা? সিডি, এটা সমান হচ্ছে ভি সাইন থিটা। এই দুটো রেজাল্ট আমার থাক, বাকিটাকে ইরেজ করে দিই। আচ্ছা, এইবারে এক কাজ করো, এখানে আরেকটা বড় ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, দেখো ও ডিসি। এই যে বড় ত্রিভুজটা, এটাও একটা সমকোণী ত্রিভুজ, তার কারণ হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। আর এইখানে তাহলে আমি ত্রিভুজটা দেখতে পাচ্ছ ও ডিসি। তাহলে আমি কোন ত্রিভুজটার কথা বলছি? ও ডিসি। ঠিক আছে, তোমরা ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের নিয়ম অনুসারে কি জানো? যে অতিভুজের স্কোয়ার। তাহলে এই ত্রিভুজটার অতিভুজ কোনটা? এই ওসিটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি? যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কোনটা? ওসি। তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। যেখানে বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটায় পজ করে বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখবে। তাহলে ওসি স্কোয়ার, ওসি মানে কি? ওসি মানেই তো লব্ধি। ওসি স্কোয়ার মানে কি? আমরা এখানে ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করছি, আমরা ওসিটা ভেক্টর নিয়ে নিই, এটা হচ্ছে একটা মান। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি? ওসি স্কোয়ার সমান, আচ্ছা ও ডি মানে কি লিখতে পারি? ও এ প্লাস এডি। তাহলে ও ডিকে আমরা ভেঙে নিলাম, ও এ প্লাস এডি স্কোয়ার প্লাস যেমন ডিসি স্কোয়ার আছে আমার, ডিসি স্কোয়ার থাক। আচ্ছা, তাহলে ওসি স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি দেখো তো? ওসি স্কোয়ার পাচ্ছি, এটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ভেঙে নিচ্ছি। তাহলে ও এ স্কোয়ার প্লাস 2 ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এই ডিসি স্কোয়ারকে আমরা এটা তো একটা লেন্থ, তাই সিডি বলি বা ডিসি বলি একই জিনিস, তাই এটাকে আমি লিখে দিলাম সিডি স্কোয়ার। ঠিক আছে,
ওসি স্কোয়ার মানে ওসির হোল স্কোয়ার, মনে রাখবে, এ মানে ও সি এর মাথায় স্কোয়ার নয়। এডি স্কোয়ার, ও এম স্কোয়ার মানে হচ্ছে ও এর হোল স্কোয়ার, মানে হচ্ছে এই যে লেন্থ তার স্কোয়ার। আচ্ছা, তাহলে ওসি মানে এর মান কত? এর মান হচ্ছে ম্যাগনিচিউড হচ্ছে আর, ওসি এই যে লেন্থ, এই লেন্থটা কত? এটা হচ্ছে আর, তাহলে এটা সমান হচ্ছে আর স্কোয়ার সমান ও এ তোমরা কি পেয়েছো? ও এ দেখো আগেই লিখে রেখেছি, ও এ মানে এ ভেক্টর, তার মান হচ্ছে স্মল এ, তাহলে এটা এ স্কোয়ার। আচ্ছা, প্লাস 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু এডি কী পেয়েছো? এডি দেখে যাক, এডি সমান হচ্ছে বি কস থিটা, এডি সমান বি কস থিটা, তাহলে এখানে আমরা লিখছি বি কস থিটা। আচ্ছা, প্লাস এডি স্কোয়ার প্লাস এই যে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার ডাইরেক্ট মান লিখে নিতে পারো, এডি স্কোয়ার সমান হচ্ছে 2a বি কস থিটা হয়ে গেল, 2a এডি স্কোয়ার, এডি মানে কি? এডি মানে আমরা পেয়ে গেছি দেখো বি কস থিটা, তার মানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস সিডি স্কোয়ার মানে কি? সিডি সমান আমাদের বার করা হয়েছে বি সাইন থিটা, তার মানে সিডি স্কোয়ার করলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ভেরি সিম্পল। তাহলে এটাকে আমি এই পাশে লিখছি, তাহলে আর স্কোয়ার সমান আমি কি পেলাম? মানে এই লব্ধির ম্যাগনিচিউড আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা, প্লাস এখানে দেখো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ারটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এই যে ভ্যালু এটা হচ্ছে 1, তোমরা হচ্ছে ট্রিগনোমেট্রিতে আশা করি পড়ে এসেছো। তাহলে এটা সমান আর স্কোয়ার সমান আমার কি থাকলো? এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে গেল, 1 ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো যে লব্ধি ভেক্টর তার স্কোয়ারের রাশিমালা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে লব্ধি ভেক্টরটা কত হচ্ছে নিজেরাই করতে পারবে, এমন কোনো জটিল জিনিস নয় এটা। তাহলে লব্ধি ভেক্টর আর সমান √2 কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার, আমি বি স্কোয়ারটাকে আগে নিয়ে নিচ্ছি, প্লাস 2ab কস থিটা। তাহলে লব্ধি ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টরের যে রেজাল্টেন্ট বা যোগফল যেটা হচ্ছে আর ভেক্টর, তার মানটা কি হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ঠিক আছে, তাহলে থিটার বিভিন্ন মানের জন্য লব্ধি ভেক্টর আলাদা আলাদা হতে পারে। তার মানে এ ভেক্টরটা এখন থিটা কোণ করে আছে, এর থেকে যদি কোণ বেড়ে যায় তাহলে লব্ধি ভেক্টরের মান কিন্তু আলাদা হয়ে যাবে, যদি কমে যায় লব্ধি ভেক্টরের মান কিন্তু আলাদা হয়ে যাবে। এরপর আমরা জানতে চাইবো, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন বা রাশিমালা, ভালো করে লিখে রাখো যে কোনো কারণ এখান থেকে প্রচুর অঙ্ক করতে দেওয়া হয়, প্রচুর অঙ্ক করতে দেওয়া, দুটো ভেক্টর দেওয়া থাকবে, তাদের অ্যাঙ্গেল দিয়ে দেওয়া থাকবে, তোমাকে লব্ধি ভেক্টরের মান বার করতে হবে। ঠিক আছে, যখন অঙ্ক করবো আমরা তখন দেখব। এরপর আমরা জানতে চাইছি ভেক্টরটা তো মান তো পেয়ে গেলাম, এই ভেক্টরটা কোন দিকে আছে, কোন দিকে আছে, তাহলে সেটা জানার জন্য আমরা মনে করছি যে এই যে লব্ধি ভেক্টরটা সেটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে। কার সাথে না এই যে এ ভেক্টরের সাথে এটা আলফা কোণ করে আছে। ঠিক আছে, তাহলে আলফা কোণ করে থাকলে আমরা এই ত্রিভুজটাকে নিচ্ছি, কোন ত্রিভুজটা? এই যে সমকোণী বড় সমকোণী ত্রিভুজটা ওডিসি, এই সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের এই যে অ্যাঙ্গেলটা তার যদি ট্যান আমরা নিই, ট্যানজেন্ট যদি আমরা নিই, ট্যান আলফা বা ট্যান থিটা তোমরা কি জানো? লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি আলফা, এর লম্ব কি? তার বিপরীতটা, যে কোণটা আছে তার বিপরীতটা তার লম্ব হয়, আর যে কোণটা আছে তার সঙ্গে যে বাহুটা থাকে সেটা হচ্ছে তার ভূমি হয়। তাহলে ট্যান আলফা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তা লম্ব বাই ভূমি, লম্ব কোণটা? লম্ব হচ্ছে সিডি, আর ভূমি কোণটা? ভূমি হচ্ছে ওডি। তাহলে এখান থেকে ট্যান আলফা ইজ ইকুয়াল টু সিডি যেমন আছে আমার থাকলো, ওডিটা দেখো, ওডি মানে পুরোটা মানে ও এ প্লাস এডি, তাহলে এটা হচ্ছে ও এ প্লাস এডি। আচ্ছা সিডি সমান কি দেখো তো? সিডি সমান বি সাইন থিটা, বি সাইন থিটা বাই ও এ সমান কি জানি? ও এ সমান হচ্ছে ও এখানে হচ্ছে মানটা ভেক্টর কিন্তু নয়, তাহলে এ লিখলাম। এডি সমান কি?
এডি সমান বি কস থিটা, তাহলে এটা হয়ে গেল ভি কস থিটা। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, কারণ এখান থেকে আমরা যদি আলফা বার করতে চাই তাহলে ট্যান ইনভার্স অফ দিস ওয়ান, অত কিছু এখন মনে রাখার দরকার নেই, আমার মনে হয় না তোমরা এখন ইনভার্স ফাংশন শিখেছো বলে। তাহলে এই যে ট্যান আলফা মনে রাখবে কি করে, দেখো ট্যান আলফা, আলফাটা কি না, আলফাটা হচ্ছে লব্ধি ভেক্টর এ ভেক্টরের সাথে যে কোণটা করেছে, ডান দিকটা দেখো, তাহলে ট্যান আলফা সমান বি সাইন থিটা। থিটাটা কি, থিটাটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, মনে রাখবে থিটাটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, আলফাটা হচ্ছে লব্ধি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ট্যান আলফা সমান আমরা কি পাচ্ছি বি সাইন থিটা, তাহলে আলফাটা কার সঙ্গে, এর সঙ্গে, তাহলে তার লবটা বা উপরে যে নিউমারেটরটা সেটা কি হচ্ছে বিপরীত ভেক্টরের মান ইন্টু সাইন থিটা, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থিটা, ডিভাইডেড বাই যে ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে সেই ভেক্টরটা প্লাস বিপরীত ভেক্টর ইন্টু কস থিটা। তাহলে মনে রাখার উপায়টা কি, ট্যান আলফা সমান হচ্ছে বিপরীত ভেক্টর ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই যে ভেক্টরের সঙ্গে কোণটা করেছে সেই ভেক্টর প্লাস বিপরীত ভেক্টরের কস থিটা। তাহলে এই দুটো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এখানে আমরা একটা কিছু দেখব যে থিটাকে চেঞ্জ করলে কিছু স্পেশাল কেস তৈরি হয়, সেক্ষেত্রে লব্ধি ভেক্টর কি হয়, কারণ ওই স্পেশাল কেসগুলো জানা থাকলে বারবার আমাদের এই এক্সপ্রেশনটার দরকার হবে না, ডাইরেক্ট আমরা প্রবলেমগুলোকে খুব দ্রুত সলভ করতে পারবো। ঠিক আছে, তো সেই স্পেশাল কেস দু একটা দেখে নেব, তারপর দু একটা অঙ্ক করব, তারপরে আরও কিছু এই জিওমেট্রিক পদ্ধতিতে যে অ্যাডিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো, তারপর ধীরে ধীরে প্রত্যেকটা জায়গা, কোনো জায়গা আমরা ছাড়বো না। যারা প্রিপারেশন নিচ্ছ, যারা পড়াশুনো করছো, তোমাদের সাথে আমি সবসময় আছি, প্রত্যেকটা জায়গায়, কোনো জায়গা আমরা স্টেপ জাম্প করবো না। তোমরা আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসার জন্য যে বেস বা ভিত্তিটা দরকার হয় সেই ভিত্তিটা কিন্তু এখান থেকে তৈরি হবে। তো চলো স্পেশাল কেসগুলো দেখে নিই। প্রথমেই আসছি, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, থিটা সমান 0 ডিগ্রি মানে কি, এই যে এ ভেক্টর আছে, এ ভেক্টর এদিকে, বি ভেক্টরও একই দিকে, এর উপর বাই ধর এটা বি ভেক্টর, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাদের কোনো অ্যাঙ্গেল নেই, একই দিকে দুটো ভেক্টর। তাহলে তাদের লব্ধি ভেক্টরের মান কি হবে, তাহলে লব্ধি ভেক্টরের মান এখানে বসিয়ে দাও, তাহলে আর সমান কি হচ্ছে, আচ্ছা দেখো এখানে আমি লিখে রেখেছি আলাদা করে, আর ভেক্টর হিসাবে যখন আমরা দেখাবো সামান্তরিক সূত্র থেকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই আরটা কি না এই লব্ধি ভেক্টরের ম্যাগনিটিউড, তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড, কারণ অনেক সময় এই ধরনের সিম্বল ইউজ করা হয় লব্ধি ভেক্টরকে দেখানোর জন্য, সেই জন্য এখানে আমি লিখে রেখেছি। আচ্ছা আর সমান কি হচ্ছে, থিটা সমান আমরা কি বসাবো, থিটা সমান এখানে 0 করো, থিটা সমান 0 বসালে কস 0 মান কত হয়, তো থিটা সমান যদি 0 হয়, থিটা সমান যদি 0 হয় তাহলে কস 0 ভ্যালু কত, কস 0 ডিগ্রি, সবাই জানো 1, সাইন 0 0 কিন্তু কস 0 1, তাহলে এখানে কি দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কারণ কস 0 1, তাহলে আর কি দাঁড়াচ্ছে, আর সমান হচ্ছে √a প্লাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে a প্লাস বি। তাহলে লব্ধি ভেক্টর কি দেখলে না, লব্ধি ভেক্টর হচ্ছে দুটো ভেক্টরের মানের যোগফল। লব্ধি ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে না, লব্ধি ভেক্টরের অভিমুখ ভেক্টর দুটো যেদিকে আছে সেই দিকেই হবে, তাহলে এটা হচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর হচ্ছে দুটো ভেক্টরের মানের যোগফল, আর অভিমুখ কি, ভেক্টর দুটি যেদিকে আছে সেই দিকেই লব্ধি ভেক্টর কাজ করে। তাহলে একটা স্পেশাল কেস হয়ে গেল। সেকেন্ড স্পেশাল কেস, থিটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এ ভেক্টর এদিকে আছে, বি ভেক্টর তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে তার লব্ধি ভেক্টর কত হবে। এক্ষেত্রে লব্ধি ভেক্টর জিওমেট্রিক্যালি কী করে বার করব না, এটা একটা আয়তক্ষেত্র কমপ্লিট করব, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এই লব্ধি ভেক্টরটা কী হবে না আর ইজ ইকুয়াল টু, আচ্ছা থিটা যদি 90 ডিগ্রি হয় কস থিটা কত হবে, কস থিটা 0, কস 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে কি থাকছে এখানে বসিয়ে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab ইন্টু 0, তাহলে 0 মানে ওটা বাদ দিয়ে দিলাম, তাহলে লব্ধি ভেক্টর হচ্ছে ভেক্টরগুলির মানের বর্গের যোগফলের বর্গমূল। অনেক বড় কথা বলে, মানের বর্গের যোগফলের বর্গমূল, যেভাবে খুশি তোমরা লিখতে পারো। আচ্ছা লব্ধি ভেক্টরের দিক কোন দিকে হবে, দিক বার করতে পারবে তোমরা এখান থেকে ট্যান আলফা, মনে করো যে লব্ধি ভেক্টর এ এর সঙ্গে আলফা কোণ করে আছে, তাহলে ট্যান আলফা সমান কি দাঁড়াচ্ছে, আচ্ছা থিটা যদি 90 ডিগ্রি হয় সাইন থিটা কি হবে
সাইন থিটা হচ্ছে 1, তাহলে উপরে থাকবে বি সাইন থিটা মানে 1/b। আচ্ছা নিচে এ প্লাস বি কস থিটা, কস থিটা তো অলরেডি 0 হয়ে গেছে 90 ডিগ্রির জন্য, তাহলে ট্যান আলফা সমান b/a। তার মানে এটা একটা আয়তক্ষেত্রের কর্ণ বরাবর দিক হবে, বোঝা গেল? তাহলে একটা যদি আমরা আয়তক্ষেত্র নিয়ে নিই, তাহলে এর যে কর্ণ, এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, তাহলে b/a হচ্ছে এর দিক। থার্ড স্পেশাল কেসে আমরা আসি। থার্ড স্পেশাল কেস কি না, থিটা সমান যদি 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি মানে কি, এ ভেক্টরটা তোমার এইদিকে আর বি ভেক্টরটা তোমার ঠিক অপোজিট দিকে, তবেই তো তাদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি যদি হয়, থিটা আমার কি, থিটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে আমার কে আছে কস থিটা, তাহলে কস থিটা সমান কি হবে, কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির ভ্যালু কত, -1। ঠিক আছে, এই ভ্যালু, এটা কিন্তু ভালো করে এই ম্যাথামেটিক্সটা ভালো করে করবে, কারণ এই ম্যাথামেটিক্সের উপর সব কিছু দাঁড়িয়ে আছে, এই জায়গাগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা কস 180 ডিগ্রি -1, তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে, আর সমান হচ্ছে √a² + b², কস থিটা -1 মানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে -2ab, তাহলে a² - 2ab + b² মানে কি a - b এর হোল স্কোয়ার, তো √a - b হোল স্কোয়ার। এটাকে আমরা কিভাবে লিখবো, এখানে একটু স্পেশাল, একটু কেয়ারফুল হও, যেভাবে লিখছি সেই মানেটা বোঝার চেষ্টা করো। আচ্ছা এগুলো একটু ইরেজ করে দিই, এগুলো ইরেজ করে দিলাম, এগুলোকে ইরেজ করে দিলাম। আচ্ছা তাহলে আর আমরা কি পেলাম এখান থেকে, আর পাচ্ছি আমরা a - b হোল স্কোয়ার তার রুট। এটাকে আমরা লিখবো, এটা আমরা ডাইরেক্ট কি স্কোয়ারের রুট মানে a - b লিখে দিতে পারি না, এটাকে আমরা লিখবো মডিউলাস অফ a - b, ম্যাগনিটিউড অফ a - b। আর ভেক্টর একটা লব্ধি ভেক্টর, এটা কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এইটার মানেটা কি না, এই আর ভেক্টর সমান হবে a - b, কখন হবে না, যখন a > b। যদি আমার a ভেক্টরটা b ভেক্টরের থেকে বড় হয়, তাহলে আর কে লিখবো a - b, আর আর কে লিখবো আমরা b - a। এইটার মানে হচ্ছে আমরা লিখবো b - a, কখন লিখবো না, যদি b > a হয়। ব্যাপারটা কিছু না, আর ভেক্টর হচ্ছে এই যে a যদি বড় হয় তাহলে এটা তো পজিটিভ দেবে, যদি a বড় না হয় b বড় হয় তাহলে এটা নেগেটিভ দেবে। যখনই আমরা এই ম্যাগনিটিউড করে নিলাম তখন সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে পজিটিভ ভ্যালুটাই দেবে। ঠিক আছে, তাহলে আর ভেক্টর যদি দুটো ভেক্টর যদি 180 ডিগ্রি কোণ করে, তাহলে লব্ধি ভেক্টর হয়ে যাবে আমার ম্যাগনিটিউড অফ a - b। দিক কোন দিকে হবে, যদি a ভেক্টরটা বড় হয়, যদি a ভেক্টরটা বড় হয় তাহলে লব্ধি ভেক্টর a ভেক্টর বরাবর হবে। তাহলে যদি a ভেক্টর যখন বড়, লব্ধি ভেক্টরের দিক হচ্ছে a ভেক্টরের দিকে হবে। যদি b ভেক্টরটা বড় হয় তাহলে লব্ধি ভেক্টরটা b ভেক্টরের দিকে হবে, তাহলে লব্ধি ভেক্টরটা তখন হচ্ছে b ভেক্টরের দিকে হবে। তাহলে তিনটে স্পেশাল কেস নিয়ে আমরা আলোচনা করলাম। এখান থেকে তোমরা একটু ভেবে বলো তো, যে যেমন আমরা স্কেলারের যোগ করি 2 এ 2 এ 4 হয়ে যায়, ভেক্টরের ক্ষেত্রে কি ঠিক সেই ঘটনাটা ঘটছে? দেখো দুটো ভেক্টরকে আমি সেম রাখছি, a মানে তাদের লেন্থ হয়তো a সমান 2 রাখলাম, b সমান এর লেন্থ আমি রাখলাম 2 রাখলাম, মানে ম্যাগনিটিউড অফ b সমান 2 রাখলাম। যদি স্কেলার কোয়ান্টিটি হতো 2 + 2 এটা 4, মানে তুমি a কে এদিকে রাখো, b কেও এদিকে রাখো, কারণ দিকের তো কোনো ব্যাপার নেই, 2 + 2 সবসময় 4 হবে। কিন্তু যদি a এবং b ভেক্টর কোয়ান্টিটি হয়, তাদের মধ্যে যদি থিটাটাকে চেঞ্জ করো, যখন থিটা 0 ছিল তখন এ বি কিন্তু চেঞ্জ হয়নি, তাদের মান কিন্তু চেঞ্জ হয়নি, শুধু থিটাটা চেঞ্জ হওয়ার জন্য আর ভেক্টর আলাদা। যখন আমরা 90 ডিগ্রি তখন দেখলাম আর এর ভ্যালু আলাদা, যখন দেখলাম আমরা 180 ডিগ্রি তাহলে আর এর ভ্যালু আলাদা। তাহলে আরটা বেসিক্যালি কি, আরটা তো দুটো ভেক্টর রাশির যোগফল। তাহলে ভেক্টরের যোগফল কিন্তু ফিক্সড নয়, যদিও তাদের যে দুটো ভেক্টরের যোগফল তাদের মান ফিক্সড, এ বি কোথাও চেঞ্জ হয়নি দেখো, কিন্তু থিটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তাদের বারবার যোগফল আলাদা আলাদা হয়ে গেছে। তাই স্কেলারের ক্ষেত্রে যোগের যে সাধারণ নিয়মটা কাজ করে, 2 + 2 সবসময় 4, ভেক্টরের ক্ষেত্রে কিন্তু সেই 2 + 2 সবসময় 4 হয় না, তাদের মধ্যে কত কোণ আছে সেটা খুব ভাইটাল পয়েন্ট। তাহলে আমরা এখন পর্যন্ত ডিফারেন্ট কিছু স্পেশাল কেস দেখলাম থিটার জন্য। আর একটা স্পেশাল কেস দেখবে নাকি, যে যদি ভেক্টর দুটো সমান হয় তাহলে কি হবে, নিজেরা করবে। এখানে বসাবে, আমি তোমাদেরকে দিয়ে দিলাম 3টে ডিফারেন্ট কন্ডিশন, একটা থিটা সমান 0 ডিগ্রির জন্য,
একটা থিটা সমান 90 ডিগ্রির জন্য আর একটা থিটা সমান 180 ডিগ্রির জন্য নিজেদেরকে অবশ্যই করতে হবে, নাহলে নিজেরা না করলে শিখতে পারা যাবে না। এর জন্য আমি কি বলে দিলাম না, এ আর বি সমান, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে এ আর বি সমান করে থিটা সমান 0 ডিগ্রির জন্য আর বার করবে, থিটা সমান 90 ডিগ্রির জন্য আর বার করবে, থিটা সমান 180 ডিগ্রির জন্য আর বার করবে, এবং সেখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, কি কনক্লুশন পাচ্ছ, নিজেদের মস্তিষ্কটাকে একটু জাগ্রত করে সেই কনক্লুশনগুলো নিজেরা লিখে রাখবে এবং পারলে সেটা আমাকে জানাবে। এরপরে আমরা আসছি নেক্সট, ভেক্টর যোগের কিছু বিশেষ নিয়ম আছে, যেমন বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, অ্যাসোসিয়েটিভ ল, এগুলো আছে, সেগুলো নিয়ে আমি এক ঝলক একটু আলোচনা করে নেব, কারণ ওখান থেকেও অনেক প্রশ্ন আসে এবং ওখানটা জানাটা খুব প্রয়োজন। ভেক্টর যোগের ক্ষেত্রে এই 3টে নিয়ম আমি জাস্ট বলবো, এর প্রুফ আমি এখানে দেখাবো না, যে কোনো বইতে প্রুফগুলো আছে, তোমাদের নিজেদের বুদ্ধি একটু খরচ করে এই প্রুফগুলোকে বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে না পারো তারপর আমাকে জানাবে। দেখো, ফার্স্ট আছে কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম বলতে কি বোঝায়। ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে প্রথমে এ তারপরে তার সঙ্গে যদি আমরা বিকে যোগ করি সেটা একই হবে, প্রথমে বি তার সঙ্গে যদি এ ভেক্টরকে যোগ করি, এটা প্রুফ। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটাকেই বলা হয় কমিউটেটিভ ল। স্কেলারের ক্ষেত্রে খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি, যে কোনো দুটো নাম্বার নাও, 2 + 3 এটা সমান 5 হবে, 3টাকে আগে রাখো, 2 রাখো, এটা সমানও 5 হবে। স্কেলারের ক্ষেত্রে খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমাদের জ্যামিতিক ওয়েতে দেখাতে হবে যে a + b = b + a, করবে নিজেরা। সেকেন্ড আসছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি বলছে না, প্রথমে এ ভেক্টর আছে, ঠিক আছে, প্লাস বি ভেক্টর আছে, এই দুটোকে অ্যাড করলাম, তারপরে সি ভেক্টর তার সঙ্গে অ্যাড করলাম। এটা করলে যা হবে, আমি এ ভেক্টরকে আলাদা রাখলাম, প্রথমে বি ভেক্টর এবং সি ভেক্টরকে যোগ করলাম, তার সঙ্গে এ ভেক্টরকে যোগ করলাম। একই জিনিস, এ প্লাস বি তার সঙ্গে সিকে যোগ করো, বি প্লাস সি তার সঙ্গে একে যোগ করো, একই দেবে। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম। থার্ড হচ্ছে ডিস্ট্রিবিউটিভ নিয়ম। ডিস্ট্রিবিউটিভ নিয়মটা কি না, কোনো একটা দুটো ভেক্টরের যোগ আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাকে একটা কোনো স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করছে। স্কেলার মানে কোনো একটা নাম্বার, মনে করো এন একটা নাম্বার দিয়ে গুণ করছে, এন হতে পারে 2 3 4 5 6 7 8 যা কিছু হতে পারে। এন দিয়ে যদি গুণ করি তাহলে এই এনটা এ এর সঙ্গেও গুণ হবে, বি এর সাথেও গুণ হবে, তার মানে এটা সমান এন এ ভেক্টর প্লাস এন ভি ভেক্টর হবে। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। কোথায়, কখন, কিভাবে প্রয়োগ হবে, যখন আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করব তখন আমরা এই প্রয়োগগুলো দেখব, কিন্তু এটা জেনে রাখা খুব দরকার আছে। এর প্রমাণগুলো তোমাদেরকে আমি করার জন্য অবশ্যই বলবো। দেখো, এখন থেকে বেসকে ক্লিয়ার করে ধীরে ধীরে এগিয়ে চলো, কোনো জায়গা ছাড়বে না। সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্স নিয়ে পড়তে এসেছো মানে বিজ্ঞানটাকে একদম গোড়া থেকে বুঝতে হবে। তাই এইটাকে আমি করালাম না মানে তোমরাও করবে না, এটা করলে কিন্তু নিজেরাই ফাঁকে পড়বে। প্রিপারেশনের দায়িত্ব স্পেকট্রা এডুকেশন, প্রিপারেশন তোমাদের হবে, যে যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ সব হবে। লাস্ট আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ কিভাবে হবে। দুটো ভেক্টর যদি এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে দেয়, তার বিয়োগটাকে স্যার কীভাবে দেখাবো, সেই বিয়োগফলের ম্যাগনিটিউড কী হবে, ডিরেকশন কী হবে, খুব ছোট্ট এটা করে আজকে শেষ করো। ভিডিওটা জানি একটু লেন্দি হয়ে গেল, কারণ এটাকে একবারে না শেষ করলে নেক্সট ইয়েতে আমরা যেতে পারছি না।